ওই কালু কামড় খাবি। ভিডিও ফটো তো ভিডিও ফটো স্টিল এদিকে এদিকে নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন এটা হচ্ছে 31st ভিডিও, 1 জানুয়ারিতে আমি এটা দিচ্ছি তোমাদেরকে। আর এটা হচ্ছে সকালবেলা, তখন 7:30 বাজে। রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে। সবাই 31 বিকালবেলা বা রাত্রিবেলা ঘুরতে বেড়ায়, আমরা সকাল সকালই ঘুরতে বেরিয়ে গেছি। ঘুরতে না, চলো দেখাবো তোমাদেরকে ঘুরতে, প্লাস আরেক জায়গায়, সেটা তোমাদের জন্য সারপ্রাইজ। চলো দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি সকাল সকাল বেরিয়ে। 31 দিন ভালোই ঠান্ডা ছিল, তাও আমি একটা চাদর গায়ে দিয়েছিলাম, কিন্তু চাদরটাতে অতটা ঠান্ডাটা মানছিল না, তারপরও ঠান্ডা লাগছিল। যাই হোক, দেখো ট্রেনের সামনে বর হচ্ছে টিকিট কাটছে, আর আমরা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। তাই এখানে একটুখানি ফটো তুলে নিলাম, ছেলেকে বললাম একটু ভিডিও করে দিই, তাই ছেলেও ভিডিও করে দিল, আর আমরা দুজনেও একটু ভিডিও করে নিলাম। আর বর হচ্ছে টিকিট কাটছে, তাই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও আর একটুখানি ফটো তুলছিলাম। অনেক দিন পর, অনেক দিন না, অনেক বছর পর মানে স্টেশনে এসেছি। স্টেশনে আসার মতো আমাদের মানে হয় না তেমন একটা স্টেশনে আসা, নালে বাস নালে মেট্রো, এই করেই এদিক ওদিক যাই। ট্রেনে করে যাওয়ার অতটা কোনো জায়গায় মানে সুযোগ হয় না, এই হচ্ছে ব্যাপার। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, অনেক দিন পর ট্রেন দেখছি একটা। আগে যখন মামাবাড়ি যেতাম তখন ট্রেনে করে যাওয়া হতো, এখন আর যাওয়া হয় না, এই জন্য ট্রেনেও অতটা আসা হয় না। যাই হোক, চলো, টিকিট কাটা হয়ে গেছে আমার পরে, এবার উঠবো ট্রেনে উঠে তারপরে আবার কথা বলছি। দেখো ট্রেনে উঠে গেছি, ট্রেনে উঠে আমরা বসে পড়েছি। এখন অনেক সময় লাগবে যেখানে যাচ্ছি সেখানে যেতে, তাও 1 ঘন্টা তো লাগবেই কমসে কম। তাই জন্য ট্রেনে উঠে একটু ভিডিও করছিলাম, বেশিক্ষণে করিনি, অল্প একটুখানি করছিলাম আর কথা বলছিলাম সবাই মিলে। যাই হোক, চলো ট্রেনে করে যাই, আর তোমরাও দেখতে থাকো ভিডিওটা, আর আমরাও কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে। বন্ধুরা চলে এসেছি, কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি নৈহাটি বড় মাকে দর্শন করতে। সবাই তো 31শে ডিসেম্বরে ঘুরতে বেড়ায়, পার্টি করে। আমাদের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, বিশেষ করে আমার ছেলে, যে নৈহাটি যাবে বড় মাকে দর্শন করতে। তাই জন্যই বড় মাকে দর্শন করতে চলে এসেছি। আজকে একটা ভালো দিন, মঙ্গলবার, আর তার মধ্যে হচ্ছে 31শে ডিসেম্বর, তাই জন্য লাইনটাও প্রচণ্ড পরিমাণে পড়েছিল। সেই 2-2.5 কিলোমিটার দূরে গিয়ে, মন্দির থেকে 2-2.5 কিলোমিটার দূরে গিয়ে তারপরে আমরা মানে লাইনে দাঁড়িয়েছিলাম। প্রায় 3 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে আমরা পুজো দিয়েছি। কেননা 8টা সাড়ে 8টার থেকে পুরো একবার 12টা অবধি লাইনে দাঁড়িয়েছিলাম। লাইনে দাঁড়িয়ে তারপরে আমরা হচ্ছে পুজো দিতে পেরেছি, মাকে দর্শন করতে পেরেছি। এতটাই পরিমাণে লাইন, তারপরেও মনটা শান্তি করে মাকে পুজো দিয়েছি। আর মানে মায়ের কাছে মন ভরে চেয়েছি, জানি না মা কতটা দেবে আমাকে, মা সবই জানে, যতটা মা ভাববে যে আমাকে দেওয়া দরকার ততটাই দেবে। যাই হোক, চলো আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে
মানে একটু একটু করে এগাচ্ছি আর ভিডিও করছি তোমাদেরকে দেখানোর জন্য যে কতটা লাইন পড়েছে। পিছনে আরও লাইন পড়ে গেছে। আমরা আস্তে আস্তে এগাচ্ছি, যেহেতু লাইনটা যখন পুজো হচ্ছে তখন তাড়াতাড়ি করেই লাইনটা কেটে যাচ্ছে, কিন্তু তারপরও 3 থেকে 4 ঘন্টা লেগেছে আমাদের পুজো মানে মাকে দর্শন করতে। আমার খুব ইচ্ছা ছিল বড় মার কাছে আসবো, বড় মাকে দেখবো। কালী পুজোর সময়ও অনেক ভিড় হয়, কিন্তু কালী পুজোর সময় কোনোদিন আসা হয়নি, মূর্তিটাকে কোনোদিন দেখা হয়নি মার, যেটা মাটি দিয়ে তৈরি হয় যেই মূর্তিটা। আর এটা হচ্ছে মন্দিরের মূর্তিটা, এটাকেই আমরা দর্শন করলাম। মা তো একটাই হয় বলো, সে মাটির হোক আর যাই হোক। মাকে দেখে পুরো একবার শান্তিভাবে বাড়ি ফিরলাম। এত সুন্দরভাবে মানে মাকে দর্শন করব এটা ভাবতে পারিনি যে এত সুন্দর করে দর্শন করব। যত কষ্ট করেছি মাকে দেখার পর মনে সব কষ্ট মিটে গেছে। মাকে দেখার আগে এখানে একটা মন্দির পড়ে, এই মন্দিরটা বলে আদি ছিল আগে বলে এখানে পুজো হতো। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু আমাদের যেটা বললো আমরা সেটাই তোমাদের বললাম। এই দেখো এখানেও একটা কালীমার মূর্তি আছে, আদি মূর্তি বলে এটা। এখানেও পুজো হচ্ছে, অনেকে পুজো দিচ্ছে এখানেও, আর এখানেও পুজো হচ্ছে। এই দেখো মার মুখটা কত সুন্দর। এখান থেকে বেরিয়ে এসে আবার লাইনে দাঁড়ালাম। এবার প্রায় মন্দিরের কাছে চলে এসেছি। এই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, সাদা বিল্ডিংটা, ওটাই মন্দির, তোমরা তো সবাই জানো। চলো আবার ভিতরে ঢুকে কথা বলছি। জয় মা। সামনে গিয়ে দিতে পারবে? দেখো মন্দিরে ঢুকে গেছি। মন্দিরে ঢুকে এখানেও অনেক লাইন, এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মানে লাইনটা করিয়েছে। লাইনের ব্যবস্থাটা না খুব ভালো, মানে ধাক্কা ধাক্কি মারামারি করে কোনো পুজো দিতে হবে না, ধীরে সুস্থে লাইন দিয়ে দিয়ে পুজো দেওয়া জিনিসটা, মানে অ্যারেঞ্জমেন্টটা এত সুন্দর, শান্তিভাবে এর জন্য পুজো দিতে পেরেছি। এত মানে মারামারি ধাক্কাধাক্কি নেই, সবাই সবার মতো লাইন দিয়ে দিয়ে পুজো দিতে যাচ্ছে। এই দেখো মার মন্দিরে প্রবেশ করলাম, মার মুখটা দেখেই মনটা প্রথমে শান্তি হয়ে গেছে। এত সুন্দর দেখতে, এত মায়ালো মুখটা যে কি বলবো। আমি তো ভিডিও করতে পারছি না, কারণ অত দূর থেকে অত উঁচুতে। আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও, ও করে দিল ভিডিও। দেখো তো ভিডিও তো করতে দিচ্ছে না, তারপরেও আমার বর লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছে, তোমাদেরকে একমাত্র দেখাবো বলেই ভিডিওটা করা হয়েছে, নাহলে ভিডিওটা করতাম না। স্টিল ফটো তুলতে দিচ্ছে কিন্তু ভিডিও করতে দিচ্ছে না, তারপরেও সবাই ভিডিও করছে, আমি একটু তোমাদের দেখাবো বলে ভিডিওটা করে নিলাম। তাই চলো আমি শান্তিতে একটু পুজোটা দিয়ে তারপরে আবার বাড়ি যেতে হবে, কারণ অনেক বেলা হয়ে গেছে, বর আবার কাজে বেরাবে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর কমেন্টে এসে একটা জয় বড় মা বলে দেবে। আজকে আমাদের টাটা, বাই বাই।